আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন। আজকে যে রোগীটি দেখছেন তিনি এক ধরনের চর্মরোগের সমস্যা নিয়ে ভুগছিলেন। তিনি সুদূর সাতক্ষীরা থেকে আমার ঢাকা চেম্বারে এসেছেন। দেখতে পাচ্ছেন ওনার পায়ের কন্ডিশনটি অনেকটাই খারাপ। পায়ের পেছনের অংশটাও দেখবো আমরা একটু। পায়ের পেছনের অংশটাও কিন্তু এই ধরনের সমস্যা রয়েছে। কিন্তু এই চর্মরোগের সমস্যার কারণে আজকের এই ভিডিওটি করা নয়। আজকের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে তিনি একটি অপচিকিৎসার শিকার হয়েছিলেন, যার ফলে ওনার শরীরে এই ধরনের ফাটা দাগের সৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যেন ওনার শরীরে মাতৃত্বকালীন দাগের মতো সৃষ্টি হয়েছে। মূলত তিনি এই সমস্যার জন্য একজন ফার্মেসি ম্যান থেকে তিনি ইঞ্জেকশন দিয়েছিলেন, বলেছে অ্যালার্জির ইঞ্জেকশন। সেই অ্যালার্জির ইঞ্জেকশন বলে ওনাকে যে ইঞ্জেকশনটি দেওয়া হয়েছিল, এর ফলে তিনি এই অ্যালার্জি ইঞ্জেকশনটি দিয়েছিলেন, যার ফলে কিন্তু ওনার শরীর ফাটা দাগের সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, মূলত ওনার কিন্তু এই অ্যালার্জিক ইঞ্জেকশনটি মানে হচ্ছে ওনাকে স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, যা অপচিকিৎসার অংশ হিসাবে এই রোগের ক্ষেত্রে। কারণ এই রোগের ক্ষেত্রে কিন্তু আপনি স্টেরয়েড ইঞ্জেকশন দিতে পারবেন না। কিন্তু একজন ডাক্তার কিন্তু এই সাজেশন ওনাকে দেয়নি, দিয়েছেন একজন ফার্মেসি ম্যান। আমরা এই ধরনের অনেক রোগী পেয়ে থাকি যারা আসলে গ্রাম থেকে আসে, যারা বলে থাকে যে অ্যালার্জির জন্য ইঞ্জেকশন দিয়েছেন। ইঞ্জেকশন মানে মূলত স্টেরয়েড ইঞ্জেকশন। এবং শুনবো ওনার মুখ থেকে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনি কোথা থেকে এসেছেন? সাতক্ষীরা থেকে এসেছি। সাতক্ষীরা থেকে এসেছেন। আপনি মূলত এই চর্মরোগের সমস্যার জন্য কি করেছিলেন? কি ধরনের চিকিৎসা নিয়েছিলেন? যে ফার্মেসিদের কথা শুনে আমি বলছিল যে ইনজেকশন নিতে হবে, ওটা অ্যালার্জি কমবে এবং আমার সোরিয়াসিস যে সমস্যাটা ওটা নির্মূল হয়ে যাবে। ইনজেকশন দিয়ে আপনি তারপর কি হলো আপনার? ওটা দেওয়ার কিছুদিন পরে আমার পেটে এরকম ফাটল দাগ আসলো। পেটে এভাবে ফাটল দেখা দিল। কিন্তু এই যে এই রোগের জন্য এই চিকিৎসার একটি ভুল চিকিৎসা ছিল, সেটাকে আপনি বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। প্রিয় দর্শক, আমরা এই ধরনের অসংখ্য রোগী পেয়ে থাকি যারা শুধুমাত্র চুলকানের জন্যই, অ্যালার্জির জন্য ইনজেকশন দিয়ে থাকেন এবং সেটা ফার্মেসি ম্যানরাই দিয়ে থাকেন। এই ধরনের অপচিকিৎসা হতে অবশ্যই বিরত থাকা উচিত। কারণ এই ধরনের স্টেরয়েড ইনজেকশনগুলোর ফলে আপনার শরীর এভাবে ফেটে যেতে পারে, শরীর ফুলে যেতে পারে, আপনি মোটা হয়ে যেতে পারেন, অর্থাৎ শরীরে কিন্তু ক্ষতি হতে পারে। অবশ্যই সচেতন হওয়া উচিত, সঠিক চিকিৎসা নেওয়া উচিত। একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে রোগটি নির্ণয় করে সঠিকভাবে চিকিৎসা নিতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।